আসসালামু আলাইকুম। আসমাস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো লাচ্ছা সেমাই। বাসায় কিভাবে পারফেক্ট লাচ্ছা সেমাই তৈরি করা যায়, আজকে সম্পূর্ণ ভিডিওটাই থাকছে। আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই বাসায় এরকম পারফেক্ট লাচ্ছা সেমাই তৈরি করে নিতে পারবেন। সামনে আসছে ঈদ, ঈদে কিন্তু সবার ঘরেই সেমাইটা থাকে। চাইলে ঝটপট আপনি নিজের হাতেই কিন্তু এই সেমাইটা তৈরি করে তারপর রান্না করতে পারবেন। সেমাই তৈরি করে নেওয়ার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো খুবই ভালো মানের একটা ময়দা। আমি এখানে পুস্টের ময়দা নিয়েছি। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। আর ময়দার মধ্যে আমি এখন নর্মাল পানি অ্যাড করে নিচ্ছি। খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে চিনি বা লবণ কোনো কিছুই অ্যাড করা যাবে না। আমরা নর্মালি রুটির জন্য যেরকম ডো রাখি ঠিক ওইরকমই একটা ডো তৈরি করে নিতে হবে। তবে অনেক বেশি টাইট করা যাবে না এই ডোটা। খুব ভালো করে মথে নেওয়ার পর আবারও আমি 5 মিনিটের মতো খুব ভালো করে মথে নিচ্ছি। এরপরে যদি হাতে লেগে আসে তাহলে কিছুটা পরিমাণ ময়দা অ্যাড করে তারপর খুব ভালো করে মথে নিতে হবে। মথে নেওয়ার কাজটা অবশ্যই খুব ভালো করে নেবেন, এতে করে কিন্তু সেমাইটা একদমই পারফেক্ট হবে। আর এখানে আমি 3টা টুকরো করে নিলাম। আমি আজকে যেহেতু 1.5 কাপ ময়দা নিয়েছি সেই জন্য 3টা সেমাই হবে অনেক সুন্দরভাবে। ডোগুলোকে খুব ভালো করে গোল করে নেওয়ার পর মাঝখান থেকে একটু ফাঁকা করে দিচ্ছি। ডোনাটের শেপ করে নিচ্ছি। তিনটাকেই সমান করে সুন্দরভাবে শেপটা করে নিতে হবে। আর অন্যদিকে আমি এখন তেলের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। প্রথমে এখানে আমি 3 কাপের মতো তেল দিয়ে নিয়েছি। তারপর আমি 1/3 কাপের মতো ঘি দিয়ে নিলাম। আর দিয়ে দিয়েছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে। এখানে আটা, ময়দা অথবা চালের গুঁড়ো কোনোটা ব্যবহার করা যাবে না, এতে করে কিন্তু আপনাদের সেমাই পারফেক্ট হবে না। এবার আমি 3টা ডো খুব ভালো করে এর মিশ্রণের সাথে ডুবিয়ে তারপর রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য, এতে করে অনেকটাই সফট হয়ে যাবে। আর এই স্টেপগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে, না হয় কিন্তু আপনার সেমাই একদমই পারফেক্ট হবে না, সব কিছুই নষ্ট হয়ে যাবে। আপনারা কখনোই আটা দিয়ে এই সেমাইটা তৈরি করতে যাবেন না, আটা দিয়েও কিন্তু এই সেমাইটা হবে না। খুবই ভালো মানের একটা ময়দা নেওয়ার চেষ্টা করবেন, ভালো ব্র্যান্ডের, তাহলে কিন্তু আপনাদের সেমাইটাও একদমই পারফেক্ট হবে। 20 মিনিট পর আমি দেখুন একটা ডোনাট নিয়ে এটাকে হাত দিয়ে জাস্ট একটু ঘুরিয়ে নিচ্ছি। আর এটাকে টানাটানি করা যাবে না, খুবই আলতো হাতে হাত দিয়ে শুধু ঘোরালে দেখবেন লম্বা হবে। লম্বা হলে একটা পেঁচ দিয়ে নিয়েছি। সেমভাবে আমি তিনটাকেই তৈরি করে নিচ্ছি। আমি বারবার ঘুরিয়ে তারপর একটা পেঁচ দিয়ে নিচ্ছি। আর যতবার ঘোরাবো ততবারই দেখছি লম্বা হয়ে যাচ্ছে। যতক্ষণ লম্বা হবে ততক্ষণই একটু ঘুরিয়ে পেঁচ দিয়ে নেব। আর যখন দেখা যাবে পেঁচ দেওয়া যাচ্ছে না তখন আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরকম করেই আমি পুরোটা সময় 12 থেকে 13টা পেঁচ দিয়ে নেব। আপনারা যদি সেমাইটাকে অনেক বেশি চিকন করতে চান তাহলে 16 থেকে 17টা পেঁচ দিয়ে নিতে পারেন, এতে করে অনেক বেশি পাতলা হবে। আমি অনেক বেশি পাতলা করব না, তাই আমি 12টা পেঁচ দিয়ে নেব। দেখুন আমি কিভাবে কাজটা করছি, আপনাদেরকে একটু স্লোভাবে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু স্পিড দিয়ে দিয়েছি ভিডিওতে, না হয় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেই জন্য। দেখুন আমি ঠিক পুরোটা সময় এইরকমভাবে আস্তে কিন্তু এই সেমাইটা তৈরি করে নিয়েছি। বারবার এটাকে এরকম করলে দেখবেন অনেকটা লম্বা হয়ে যাবে। আর লম্বা হলেই একটা পেঁচ দিয়ে নেবেন। আর পেঁচটা কীভাবে দিবেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। যখন দেখবেন এরকম করলে লম্বা হয় না তখন রেখে দিবেন রেস্টে 10 মিনিটের জন্য, তাহলেই কিন্তু এটা সফট হয়ে যাবে। তারপর যখন চেষ্টা করবেন তখন খুব সুন্দরভাবেই তৈরি করে নিতে পারবেন। টানাটানি করলে ছিঁড়ে যাবে, এটা কিন্তু পারফেক্টলি হবে না। একটা আমার এরকমভাবে ঘুরিয়ে নেওয়া হয়ে গেলে অন্যটার মধ্যে হাত দেব, আর ওইটা আমার হয়ে গেলে যেটা আমি ধরে নিই ওইটার মধ্যে হাত দেব। এরকম করতে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে।
অনেক বেশি সময় ধরে যে রেস্টে রেখে দিতে হবে এরকম করতে হবে না। এই পর্যায়ে এসে আপনার একটা তৈরি করতে করতেই ঘোরাতেই দেখবেন আরেকটা অনেকটাই সফট হয়ে যায়। এ পর্যায়ে এসে একটু ঝামেলা মনে হতে পারে, সমস্যা নেই, ম্যানেজ করে এগুলোকে একটু ধৈর্য ধরেই তৈরি করে নিতে হবে। দেখুন কতটা চিকন হয়ে গেছে। তারপরেও আরও একটা আমি পেঁচ দিয়ে নেব। আমি প্রায় 12টার মতো পেঁচ দিয়ে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের প্রয়োজন বুঝে আরও বেশি করে পেঁচ দিয়ে একদম চিকনও করে ফেলতে পারবেন। তৈরি করা খুবই সহজ, তবে অনেক বেশি ধৈর্য নিয়ে এটা তৈরি করতে হবে। আমি আর পেঁচ দেব না, এখন ভেজে নেব। তার জন্য একটা ছড়ানো প্লেটের উপর নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি সেমাইটাকে। এখন চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। অবশ্যই এটা তো ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটা আমি গরম করে নিয়েছি, কিছুটা গরম হলেই আমি সেমাইটা দিয়ে নিয়েছি। আপনাদেরকে ভাজাটা আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারিনি, বিদ্যুৎ চলে গিয়েছিল, সেই জন্য ভিডিও করতে পারিনি। গ্যাসের চুলায় নিয়েছিলাম, একটু ভিডিও নিয়েছি আর ওইটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভাজাটা খুবই সহজ, জাস্ট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নেবেন। দেখবেন প্রথমে নরম থাকলেও একটু পরেই কিছুক্ষণের মধ্যেই শক্ত হয়ে যাবে আর এরকম সুন্দর একটা কালার চলে আসবে। এই পর্যায়ে আমি তেলটা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি, জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। আর হ্যাঁ, সেমাইটাকে দিয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই কাঁটা চামচের সাহায্যে একটা খুব ভালো করে ছাড়িয়ে নেবেন। এতে করে এই সেমাইটা ছড়িয়ে খুব সুন্দর একটা গোল শেপ হয়ে যাবে। বেশ, আমার 3টা সেমাই ভেজে নেওয়া হয়ে গেছে। 2টা আমি একটু ব্রাউন কালার করেছি আর একটা সাদা রেখেছি। দেখলেন তো মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে এই সেমাইটা। চাইলে কিন্তু আপনিও খুব সহজে বাসায় খুব মজাদার সেমাই তৈরি করে নিতে পারেন। আমার তো তৈরি করে নেওয়ার পর অনেক বেশি খুশি লাগছিল, বিশ্বাসই হচ্ছিল না যে আমি লাচ্ছা সেমাই বাসায় তৈরি করে নিতে পেরেছি। যারা আমার মতো নতুন রেসিপি ট্রাই করার আগ্রহ, তারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর সামনে আসছে ঈদ, নিজের হাতে তৈরি করা লাচ্ছা সেমাই রান্না করার খুশিটা কিন্তু অন্যরকম। আমার আজকের এই সেমাইয়ের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো, আপনারা কতটা উপকৃত হয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি আগ্রহী হই আমি ভিডিও তৈরি করার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, একটা লাইক করে দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।